নামটা একটু বলেন তো। আমার নাম রাশিদা। রাশিদা। বাবা কি করতো? আমার বাবা কৃষি কাজ করতো। কি নাম ওনার? শহীদুল্লাহ। শহীদুল্লাহ। মায়ের নাম? রসুনা খাতুন। রসনা খাতুন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন। 3 বোন। নামগুলো মনে আছে? হ্যাঁ, বলেন তো একটু। আমার ছোট বোনের নাম শাহিনা আর আমার সৎ বোনের নাম রাবেয়া। ও সৎ মা ছিল? হ্যাঁ, আমার 2 মামার নাম মনে আছে। কি নাম বলেন তো। আমার মেজো মামার নাম খোরশেদ, ছোট মামার নাম শাহাবুদ্দিন। যেখান থেকে হারাইছেন সেটা জেলার নাম, উপজেলার নাম, থানার নাম? জেলার নাম জানি না, আমি খালি এটুকুই জানি শিবারকান্দা। শিবারকান্দা। এটা হতে পারে গ্রাম কিংবা থানা, উপজেলা, যে কোনো কিছু হতে পারে। আমি পুরো গ্রামের ঠিকানাটা জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। দোয়া এবং ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি ভিডিও। এবং শুরুতেই বিশেষভাবে অনুরোধ, আপনারা সবাই শেয়ার করবেন। শেয়ার 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 এবং শেয়ার। যারা দেখেন তারা অনেকেই শেয়ার করেন না। যারা আপন ঠিকানার জাস্ট বুঝতে পারেন এটা আপন ঠিকানার ভিডিও, কথা না বলে না দেখেই শেয়ার করে ফেলেন। এই 2 শ্রেণীর মানুষকে অনুরোধ করবো, ভাই শেয়ার করার সময় অবশ্যই দেখবেন এই কারণে যে আপনি যে শেয়ার করলেন, এমনও তো হতে পারে যে আপনি না দেখে শেয়ার করছেন, দেখলে হয়তো ওই ব্যক্তিটি আপনি যে যার মাধ্যমে হয়তো ক্লু বের করা সম্ভব হতো, বা এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন বা আপনার পরিচিত কোনো ব্যক্তি। সুতরাং শুধু শেয়ার না, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তো আমি কথা বাড়াচ্ছি না, শুরুতেই যিনি আমার সঙ্গে রয়েছে চলুন তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নামটা একটু বলেন তো। আমার নাম রাশিদা। রাশিদা। রাশিদা, আনুমানিক বয়স কত হতে পারে আপনার? আমার বয়স এখন 35। আপনি কি অসুস্থ? দেখে মনে হচ্ছে অনেক টায়ার্ড। না না, আমি রোজা রাখছি তো একটু খারাপ লাগতেছে। আচ্ছা, রোজা রেখেছেন এই জন্য খারাপ লেগেছে। 35 আনুমানিক বয়স। রাশিদা, কি হয়েছে, কিভাবে হারিয়েছেন একটু বলেন তো ছোটবেলাতে? আমাকে ছোটবেলা বাসাতে আমার বাবা মাকে বলে আনা হয়েছে যে বাসা বাড়িতে কাজে দিব। কে বলে নিয়ে এসছে আপনাকে? আমার দুঃসম্পর্ক এক চাচা। আচ্ছা, দুঃসম্পর্কের চাচা। তাকে চিনতেন আপনি আগে থেকে? না, আমি চিনতাম না। তো কি হয়েছে, হঠাৎ করে বাসায় এসছে এরকম? হ্যাঁ, বাসায় গল্পটা এসে বলেন তো কি হয়েছে। বাসায় এসে বলছে যে আপনার মেয়েরে কাজে দিবেন কিনা। তা আমার মাও রাজি হয়েছে, দিয়ে দিছে। স্টেশনে না, তুমি এনে বসো, আমি বিস্কুট কিনে নিয়ে আসতেছি। না না, সেটা তো পরের ঘটনা। এটা কত বছর বয়সের ঘটনা? আমার তখন 8 বছর। তখন তো আপনি তখন স্কুলে পড়ার কথা। তখন তো আমি স্কুলে ভর্তি হইনি। ভর্তি হয়নি নাই? 8 বছর বয়স। আচ্ছা, বাবা কি করতো? আমার বাবা কৃষি কাজ করতো। কি নাম ওনার? শহীদুল্লাহ। শহীদুল্লাহ। মায়ের নাম? রসুনা খাতুন। রসনা খাতুন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 বোন। 3 বোন। নামগুলো মনে আছে? হ্যাঁ, বলেন তো একটু। আমার ছোট বোনের নাম শাহিনা আর আমার সৎ বোনের নাম রাবেয়া। ও সৎ মা ছিল? হ্যাঁ। রাবে। আর আপনার নাম হচ্ছে? রাশিদা। রাশিদা। এই 3 বোন, কোনো ভাই ছিল না? না। সৎ মায়ের ঘরে সৎ মাকে দেখেছেন আপনি? দেখেছি, কিন্তু আমাদের সাথে থাকে না, আমি আলাদা থাকি। আলাদা থাকতো। এই 3 বোনে একসঙ্গে থাকতেন আপনারা? না, আমি আর আমার ছোট বোন আমার নিজের মার লগে আমি থাকতাম। একই গ্রামে আপনারা দুই মা একই গ্রামে ছিল? থাকতাম নানুর বাসায়। নানার দিক থেকে কারো নাম মনে আছে? আমার 2 মামার নাম মনে আছে। কি নাম বলেন তো। আমার মেজো মামার নাম খোরশেদ, ছোট মামার নাম শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। আচ্ছা, কোন এলাকার ঘটনা এটা, যেখান থেকে হারাইছেন সেটা জেলার নাম, উপজেলার নাম, থানার নাম? জেলার নাম জানি না, আমি খালি এটুকুই জানি শিবারকান্দা। শিবারকান্দা। এটা হতে পারে গ্রাম কিংবা থানা, উপজেলা, যে কোনো কিছু হতে পারে। আমি পুরো গ্রামের ঠিকানাটা জানি না। এটা শিবারকান্দা, আপনি শিওর? শিওর, একদম কনফার্ম? হ্যাঁ। আচ্ছা, ভাই বোনদের মধ্যে আপনার পজিশন কত ছিল? আমি সবার বড়। আপনি সবার বড়। তো এই দুঃসম্পর্কে চাচি এসে বলছে যে কাজে দিবা কিনা? চাচা। চাচা। অভাব অনটন ছিল নাকি খুব পরিবারে? না না, খাওয়ার দাওয়ার অভাব ছিল? না। তাহলে তো এরকম ঘটনা ঘটার কথা না। তারপরে কি হলো? তারপর স্টেশনে এনে রেখে চলে গেছে, বলছি বসো, আমি বিস্কুট কিনে নিয়ে আসতেছি। আপনার মা রাজি হয়েছে আপনাকে দাওয়াত দিতে? হ্যাঁ। আপনার বাবার সঙ্গে কথা হয়েছে? আমার বাবা ছিল না বাসায়, কাজে চলে গেছিল। আচ্ছা বাবা আচ্ছা থাকলে তো দিতই না। আচ্ছা। এই যিনি আপনাকে দিল উনি আপনার আপন মা? হ্যাঁ, আমার আপন মা। আচ্ছা, তো দেওয়ার আগে আপনাকে কিছু বলে নাই তুমি কোথায় যাচ্ছ? না, কিছুই বলে না। তুই যা, ভালো থাক, আমরা খোঁজ খবর লো মনে আবার। আর আমার ছোট পিচ্ছিটা আমি রেখেছি, অনেক ছোট তখন। 3 নম্বর বোন যেটা? না, তাহলে আমার নিজের বোন যেটা আপন বোন, ছোট। ওটার পজিশন কত ছিল? ওটার বয়স ছিল তার প্রায় 1.5 বছর। মানে 3 জনের মধ্যে সবার ছোট না ও? হ্যাঁ, সেটাই বলতেছি। সবার ছোট। আচ্ছা, বাড়িঘরের কথা কিছু মনে আছে, যে বাড়িঘর না। দেখতে কেমন ছিল, বাড়িঘর কেমন ছিল? না, এত কিছু মনে নেই, অনেক ছোট থাকতে আসছি তো। তো আপনি চলে আসলেন ওনার সঙ্গে। আসার পরে উনি কি করছে? স্টেশনে রেখে বলছে কি তুমি এনে বসো, আমি বিস্কুট কিনে নিয়ে আসছি। এই স্টেশনে আসছে কিভাবে, গাড়ি দিয়ে নাকি হাঁটে হাঁটে আসছে? ট্রেনে করে। ও ট্রেনে করে আসছে এক জায়গায়? হ্যাঁ। আয়শা নামছে, নাইমা বলছে যে তুমি এখানে বসো, আমি আসতেছি। হ্যাঁ, বিস্কুট কিনে নিয়ে আসতেছি। মানে আপনার বাড়ি থেকে ট্রেনে আনছে আপনাকে? হ্যাঁ। এই বাড়ি থেকে ট্রেন স্টেশনে যেতে কতক্ষণ লাগছে? মানে ঢাকার স্টেশনে এনে রাখছে। ঢাকাতে আনছে, কিন্তু সেটা সেই ট্রেনে উঠছেন আপনি কতক্ষণ যাবত, এটা মনে আছে? সকালে রওনা হয়েছি ভোরে, এই বিকালে নামছি আর কি।
সকালে রওনা হয়ে বিকালে দিনকে দিন। হ্যাঁ, দিনকে দিন। আচ্ছা, তারপর নামছেন, নামার পরে নামার পর আমাকে তুমি এনে বসো, আমি বিস্কুট কিনে নিয়ে আসি। পরে উনি চলে গেছে, আর খুঁজে পাইনি। কি করলেন তারপরে আপনি? আমি বই কান্নাকাটি করতেছি, আমার লোক উনি আসছে, যায় ওনার এক মামি আমার পাইয়া ওনার বাসায় নিয়ে আসছে। তারপর ওনার কাছেই বড় হয়েছি আজ কত বছর ধরে, 27 বছর ধরে ওনার কাছেই বড় হয়েছি। ওনার বড় ছেলেটা প্রায় এখন বয়স বিয়ের 24 বছর, ও আমেরিকা থাকে এখন। আচ্ছা, ওরে আইসা আপনি পাইছেন? হ্যাঁ, ওনার 3 ছেলে মেয়ে আমার কাছে বড় হয়েছে। আপনার হাতে হাতে বড় হয়েছে না? হ্যাঁ, এই যে সাথে যে আসছে, এ কি এ বড় না ছোট না মেজো? উনি আমার আপা, উনি হলো যে ছেলে বিদেশ থাকে তার ও। আম্মা। আচ্ছা আচ্ছা, যিনি পেলো তিনি এনার কি হয় সম্পর্কে? মামি। আপন মামি। হ্যাঁ, এসে আপনারা কি জিজ্ঞেস করছিল স্টেশনে? জিজ্ঞেস করে তুমি যাবি আমার সাথে, আমি বাসায় কাজে লাগাই দেবো। তা আমার লয়ে গেছে আমার খালাম্মা, যে ওনার ফুফাতো ভাইয়ের বউ। এগুলো তো আপনি পরে রাখছেন খালাম্মা, আমরা তো এইভাবে খালাম্মা বললে বুঝবো না। নিয়ে গিয়ে কারে দিছে সেটা বলেন। এই যে ওনার কাছে দিচ্ছে। এনার কাছে দিছে, ইনি এত বছর ধরে রাখছে আপনাকে। হ্যাঁ। তো আপনি এই ভিডিওর সন্ধান পাইলেন কিভাবে? আমরা তো প্রায় ভিডিও ইয়েতে ইউটিউবে দেখি, আপনি দেখেন? প্রায় আমি ভিডিও লাড়াচাড়া করে। ও লড়াচড়া পরে মানে আপনি দেখেন কিভাবে? আপনার ইউটিউব, আপনার ফোন আছে, দেখা যায়? না, আমি তাহলে ওনার মার মোবাইলে দেখি। ওনাকে মা ডাকেন? ওনাকে না, ওনার আম্মারে আমি খালাম্মা ডাকি। খালাম্মা ডাকেন? ওনাকে কি ডাকেন? আপা, বড় আপা বলে ডাকি। আচ্ছা, তারপরে আপনি হলো ওই ওনার মোবাইলে দেখেন? কার মোবাইলে দেখেন? ওনার আম্মার মোবাইলে দেখি মাঝে মধ্যে আমি। আর ওনার ভাইয়ের বউর মোবাইলেও আমার আপনার ভিডিওটা আমার দেখাইছে পুরাটা। আচ্ছা, কে দেখাইছে? ওনার বড় ভাইয়ের বউ। ওনার বড় ভাইয়ের বউ? হ্যাঁ। দেখার পরে দেখাইছে যে তোর ছবি দে, ঠিকানা দে, তুই পায়ে যাবি তোর বাপ মার খোঁজ খবর। তো আপনার নিজের ইচ্ছা আছে নাকি ওদের ইচ্ছাতেই আসছেন? আমার নিজের ইচ্ছা, আমি বলছি যে দেন একবারও বাইতে থাকলে আমার বাপ মারে আমি এক নজর দেখতে যেমন পারি, আচ্ছা, এটাই আমার ইচ্ছা, আর কিছু কোনো ইচ্ছা নাই। 27 বছর যাবত হারাইছেন? হ্যাঁ। বিয়ে শাদী হয়েছে আপনার? না, বিয়ে শাদী দেয় নাই ওরা? দিছিল কিন্তু বিয়ে টিকে নেই। বিয়ে টেকে নাই? আচ্ছা, 1 মাসের মাথায় জামাই চলে গেছে। যা চাই তা তো আমার পক্ষে সম্ভব না দেওয়া। কি চাইছে? সারা বাড়ির ফার্নিচার সাজাই দেন, টাকা দেন। টাকা তো আমি অনেক দিয়ে দিছি, আর করতে দেবো এত টাকা? এই টাকা কই পাইছেন আপনি? টাকা দিছেন? এত বছরের বেতনের টাকা জমছে। কত টাকা দিছিল আপনাকে? দিয়েছিলাম 22,000 টাকা। এই সারা 27 বছরের পরিশ্রম 22,000? না, 22,000 আরো আছে, আমি সপ্তাহে করে দেইনি, অর্ধেকটা বিয়েটা কে দিছিল? ওরা দিছিল না আপনি করছিলেন? নেহারাই দিছিল। তো এই ফার্নিচারের কারণে বিয়ে টিকলো না? না, হ্যাঁ, আরো টাকা চাই, বিদেশ যাবো। প্রথম কথা হচ্ছে যে চাওয়াই তো উচিত না। প্রথম কথা হচ্ছে চাওয়াই না, আমি দর্শকদের বলতেছি চাওয়াই তো উচিত না। আমার প্রশ্নটা এভাবে করাটা উচিত হয় নাই। ফার্নিচারের কারণে কেন হবে? মানে একটা চুল চাইলেও বিয়েটা টেকা উচিত না, কিন্তু বিয়ে ভাঙাটাও তো একটা। ওই ভেঙে দিয়ে চলে গেছে, তালাকনামা ওই পাঠাই দিছে, আমি কিছু করিনি। কত সালে বিয়ে হয়েছে আপনার? আমার বিয়ে হয়েছে 2000 কত সালে জানি, আমার মনে নেই ঠিক এটা। এখন থাকেন কই, কি করেন? এখন ওনার আম্মার কাছে থাকি, ওনার আম্মারে দেখাশোনা করি। এই করি। ওনার আম্মারের বয়স্ক মানুষ তো, ওনার দেখাশোনা করি, টাইম মতো ওষুধ খাওয়াই দেওয়ান লাগে, বাইরে গেলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ান লাগে, এটাই আমি করি। আমি আপনাকে খুব কঠিন একটা প্রশ্ন করব, হ্যাঁ? আমরা তো এই ধরনের কাজ করি, আমাদের বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে যেটা আমাদের দর্শকরা অনেকেই জানে না। তো আপনার তো বিয়ে শাদী হওয়ার পরে হয়ে গেছে, তো বাবা মা যদি এত বছর পরে হারাইছেন, যদি বেঁচে না থাকে বা যদি পাওয়ার পরে যদি মনে করে যে এত বছর পরে এখন এই মেয়ের অবস্থা, 35 বছর পরে বিয়ে শাদী হয়ে গেছে, সে সংসার নাই, আবার নিয়ে আসবো, এটাও তো একটা বোঝা। যদি এরকম মনে করে, মনে করলো আমি যাবোই না, আমি ছোট বোনটাকে খালি নিয়ে এসে আমার সাথে। কোন ছোট বোন? আমার ছোট্ট যে পিচ্ছি বোনটা। ও যদি ভালো থাকে? ও ভালো থাক আর যাই থাক, আমি আমার লগে লই পাবো। ওর প্রতি আপনার এত মায়া কেন? কারণ আমার নিজের রক্তের বোন। কিন্তু ও তো আপনাকে দেখে নাই, ওর তো আপনার প্রতি মায়া নাও হইতে পারে। না থাকলেও আমি যদি চিনি আমার ছোট বোন, আমার সময় অনেক কান্দাকাটি করছে, ও, এই জন্য আমি নিয়ে এসে পাবো। আমার লগে থাকলে ভালোই থাকবো, খারাপ লাগতো না। আজকের এপিসোডটা বোধহয় একটু অন্যরকম। যাই হোক, আপন ঠিকানার এপিসোড করছি আমরা খুবই শক্তিশালী কিছু ক্লুজ নিয়ে, এবং আল্লাহ চাইলে এটা সফল হবে। উনি যার কথা বলেছেন তিনি আউটসাইডে আছেন, আমি ভদ্রমহিলাকে একটু নিয়ে আসতে চাই, আমি তার সঙ্গে কথা বলতে চাই বিস্তারিত। বসেন আপনি। উনি যার কথা বলছিলেন একটু আগে, যাদের কাছে উনি বড় হয়েছেন, আপনাকে তো বোধহয় আপা ডাকে না খালাম্মা ডাকে, কোনটা? আপা ডাকে। এবং তিনি এই মুহূর্তে আমার সঙ্গে। আপনার নামটা একটু বলেন তো? মিসেস জেবুন্নেসা। জেবুন্নেসা। ওনাকে পেয়েছেন আপনারা প্রায় 27 বছর যাবত? জি। আচ্ছা,
ও খুব অল্প কিছু কথা এখানে বলেছে, যেমন ওকে এক দুঃসম্পর্কে চাচা ওর বাড়ি থেকে নিয়ে আসে কাজে দেওয়ার জন্য, এবং ঢাকাতে আসার পরে রেল স্টেশনে মেবি কমলাপুর হতে পারে, অন্য কোথাও হতে পারে, তারপর ওর চাচা ওকে বিস্কুট আনার কথা বলে কিছুটা বলে ও হারায় যায়, এবং ওখানে বসে কান্নাকাটি করছিল। তখন আপনার রিলেটিভ কেউ একজন ওকে দেখে নিয়ে আসে এবং নিয়ে আসার পরে আপনার কাছে দিয়েছে। ওর ভাগ্য অনেক ভালো যে ও অনেক বেশি হাত বদল হয় নাই, সরাসরি আপনার পরিবারে পড়েছে। 27টা বছর চলে গেল এই পরিবারে। তো কে পেয়েছিল আপনাদের পরিবারের, কে ওনাকে দেখেছিল? আমার এক মামি হয়নি, আচ্ছা। নাকি ট্রেন থেকে নেমেছে, দেখেছে ওকে কাঁদতে। তারপরে আমি আগে বলে রাখছিলাম যে আমার একটা লোক লাগবে আর কি, আমার বাচ্চা ছোট ছিল তো, তো সেজন্য সে আমার কাছে নিয়ে আসছে। আপনাকে মাশাআল্লাহ, আপনাদের দুজনের বয়সের ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি মনে হয় না দেখে। হ্যাঁ, আপনি যখন ওকে পেয়েছেন তখন ওর বয়স তো অনেক ছোট ছিল না? ছিল, হ্যাঁ। তখন আপনার সংসার জীবন চলছে? হ্যাঁ হ্যাঁ, আমার বড় ছেলে বয়স যখন 6-7 মাস হবে। 6-7 মাস। তো ওর হাতেই মোটামুটি, ও যেটা বললো যে 3 ছেলে মেয়েকে নাকি ওই হাতে পেলে বলে বড় করেছে। কেমন দেখেছেন ওকে? ও তো ছোটবেলা মানে ওর কথা তো স্পষ্ট বলতে পারতো না। আর কিছু কি ওর মনে আছে, মানে যেগুলো যেমন ও বাবার নাম বলেছে, মায়ের নাম বলেছে, আর একটা জায়গার নামও বলেছে? শিবাকান্দা। শিবাকান্দা বলেছেন না শিবাপুর বলেছেন? শিবারকান্দা বলে। শিবারকান্দা বা শিবাকান্দা যেটাই হোক না কেন। এছাড়া আর আপনাদের কোনো কিছু বলতো? থাকে না অনেক সময় হঠাৎ করে দেখা গেলো কান্নাকাটি করছে, ওই সময় জিজ্ঞেস করলেন, তখন একটা কিছু? কখনো কাঁদতো না, মানে আমাদের বাসায় যখন আসছে আমার ছেলেকে পালতো, কোলে টোলে নিত, কান্নাকাটি করতেও দেখিনি। চুপচাপ ছিল, কথাও কম বলতো। ওকে ছোটবেলা থেকে এরকম একদম চুপচাপ নিরিবিলি? ও কিন্তু এখানেও বসে আছে চুপচাপ নিরিবিলি, তেমন বাইরেও দেখলাম অনেকক্ষণ বসে আছে চুপচাপ নিরিবিলি। বিয়ে বাবার জন্য কান্নাকাটি বা প্রকাশ করা যে আমার খারাপ লাগে বা মনে পড়ে, কিছুই বলতো না কখনো। ওকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছি, আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে যে মানুষ জীবনের চাওয়া পাওয়াগুলো এত কম হয় কিভাবে। আমি বললাম যে আপনি বাবা মার খোঁজ যদি না পান তাহলে আপনি কি করবেন। আমি বেশ কয়েকটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছি, আমি পুরো ভিডিওটা যখন পাবলিশ করবো তখন আপনি দেখেন, যেগুলো হয়তো আপনি জানেন। শিবারকান্দা নামে যদি বাংলাদেশে যে কটা জায়গা আছে, আমি আমার উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ স্ট্রেংথের জায়গা থেকে বলতে পারি, আমার ছেলে মেয়ে যারা, মানে আমার যারা এখানে কাজ করছে ভলেন্টিয়াররা, ভাই ব্রাদার যারা আছে, তারা তল্লাশি করে খুঁজে খুঁজে পাই টু পাই বের করে ফেলবে, এটা আমি একদম নিশ্চিত। এবং ওর আত্মীয় স্বজন যদি কেউ বেঁচে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো আমরা সেটাও খুঁজে বের করতে পারবো। কিন্তু কিছু সিচুয়েশন যেমন এসছে, যেমন ও ম্যারিড ছিল, ডিভোর্স হয়ে গেছে, এবং ওর কোনো ইয়ে নাই, কিন্তু ওর পরিবারের অবস্থা কতটুকু চেঞ্জ, যেমন আবার যেটা বললো যে সৎ মা ছিল, সবকিছু মিলিয়ে অবস্থা যদি খুব এলোমেলো হয়, মানে দেখা গেল হয়তো পেয়েছি আমরা কিন্তু অতটা ওনাদের জায়গা থেকে আগ্রহ বোধ করতেছে না, আমরা এরকম কেস ফেস করি কিন্তু। সেক্ষেত্রে আপনারা কি করবেন? যদি ওরা আগ্রহী না হয় আমাদের কাছে থাকবে, কি করা। তাহলে এই খোঁজটা কেন? খোঁজটা ওর জন্য, ওর তো একটা দরকার। ও হয়তো প্রকাশ করে না, কিন্তু সবাই তো চায় তার একটা বাবা মা বা তার ঠিকানাটা সে জানুক, সেজন্য জাস্ট খালি পরিচয়টা বের হোক, এটাই পরিচয়টা বের করার জন্য। হ্যাঁ, কারণ ওর জন্য এফডিআর করা বা ওকে বিয়ে টিয়ে দেওয়া সব দায়িত্ব কিন্তু আমরাই করতেছি। এফডিআরও করে দিয়েছেন ওর জন্য? ওরা আছে সব। তো এখন আমরাই চাচ্ছি, ওই যে যখন শুনলাম যে এরকম আপনারা বের করে দিচ্ছেন, তখন চাচ্ছি যে থাক। ওর তো আপনি দেখেছেন আমার 2-1টা ভিডিও? দেখা হয়নি? আমার মেয়ে দেখেছে, আপনি দেখেন নাই, আপনি দেখবেন, দেখলে আপনার হয়তো কিছুটা হলো আইডিয়া হবে। আর কিছু মনে আছে? কি যেন নাম বলতেছিলেন আপনার? আমার নাম রাশিদা। রাশিদা। থাকলে বলেন, যদি কোনো কিছু দেখা গেল ভিডিও শুট করে ফেললাম, বাড়িতে যাওয়ার পরে মনে পড়লো যে ভাই আমি তো এটা বলতে ভুলে গেছি। না, কিছু মনে নেই। শরীরে এমন কোথাও কোনো চিহ্ন আছে যেটা মার সাথে মনে পড়ে, মা জানে ঘটনাটা কি ঘটেছে, বাবা জানে ঘটনাটা ঘটে, ছোটবেলায় অনেক সময় তো কোনো একটা কেটে দেওয়া, হ্যাঁ, এরকম কোনো চিহ্ন টিহ্ন আছে? উনি যেটা বলতে শুরু করলো, এটা আমি প্রচার করলাম না এখানে, এটা একটা সিক্রেট ক্লু। ওর যদি মা এটা বেঁচে থাকে বা বাবা বেঁচে থাকে তাহলে বলতে পারবে যে কেন, তখন ও মিলাই দেখবে যে ঘটনাটা ঠিক আছে কিনা। বাবা কি দেখেছিল ওটা? হ্যাঁ, এটা গোপন রাখলাম আমরা, যদি পাওয়া যায় তাহলে ওনারা বলতে পারবে, নিশ্চয়ই বলতে পারবে, তখন আপনি মিলাই দেখবেন। তো ঠিক আছে, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমরা ছাড়ি ভিডিওটা, যদি ভালো কিছু হয় তাহলে নিশ্চয়ই আপনারা জানবেন। শিবারকান্দা জায়গাটার নাম, বাবার নাম আরেকবার বলেন। শহীদুল্লাহ। মায়ের নাম? রসুনা খাতুন। 3 বোনের নাম? 3 বোন আমরা। 3 বোন। বড় সবেন হচ্ছেন আপনি? আমি। নামটা বলেন। রাশিদা। তারপরের জন? রাবেয়া। তারপরে শাহিনা। শাহিনা। এই বাবা মা? ও বলছিল রাবেয়া নাকি ওর বড়। আচ্ছা, বোন রাবেয়া, ও বড়, ও মেজো, তারপর ছোট হলো সে। এগুলো খুব একটা ম্যাটার করবে না, বড় ছোট মেঝো। বেসিক্যালি শিবারকান্দার ওর বাবার নামে যদি কেউ থেকে থাকে, এবং বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন যদি থেকে থাকে, তাহলে এটাই হবে সবচেয়ে বড় ক্লু। সবাই মিলে শেয়ার করেন, দেখা যাক আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, কি হয় না হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা তো জানতেই পারবেন, এবং ভালো কিছু আশা করছি আমরা ইনশাআল্লাহ। এবং আমাদের ভিডিওর নিয়ম হচ্ছে, যখন একটা ভিডিও পাবলিশড হওয়ার পরে তখন নিচে কমেন্টস আসতে থাকে যে আমি চিনি, উনি আমার আত্মীয় হয়,
এই রকম কোনো কমেন্টসের সাথে যারা এখানে আসেন তাদেরকে আমরা যোগাযোগ করতে না করি। কেন না করি তার প্রধানতম কারণটা হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে অনেক সময় তারা বিপদের মুখোমুখি হয়ে যেতে পারেন, ফ্রড থাকতে পারে। এই যোগাযোগটা আমরা অফিসিয়ালি করি, করার পরে যখন দেখি সমস্ত কিছু মিলে গেছে তখন দুই পক্ষকে আমরা সামনাসামনি করি, আপনাদেরকেও নিয়ে আসবো ওনাদেরকেও নিয়ে আসবো। এবং সামনাসামনি করার পরে তখন দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে দেখেই চিনে ফেলতে পারে, অথবা যে ক্লুজগুলো বলেছে সামনাসামনি বসে আমরা মিলাই, তখন চেহারার ভিতরে যে এক্সপ্রেশনটা সেটাই বলে দেয় যে আসলে পরিবার কিনা। যেটা আপনারা নিজে থেকে আগে যদি যোগাযোগ করেন তাহলে সেটা সম্ভব না, কারণ এই নিজে থেকে যোগাযোগ করলে দেখা যায় ওই পক্ষ থেকে ম্যানিপুলেট করে ফেলে, বা আপনারাও অনেক সময় করে ফেলতে পারেন। এই জন্য আমরা বলি যারা এখানে ভিডিও করেন, এটা আমাদের অফিসিয়াল কল থাকে, আমরা ভিডিও শেষ সবাইকে বলে দিই এবং ভিডিও পাবলিশ হওয়ার পরেও বলে দিই, যেটা আজকে আমরা ভিডিওতে সবাই জানতেছে, যে ভিডিও করার পরে, ভিডিও পাবলিশ হওয়ার পরে যারা ওখানে কমেন্টস করতেছে তাদের সাথে আপনারা কোনোভাবেই যোগাযোগ করবেন না, এটা আমাদের দায়িত্ব। আমরা যোগাযোগ করার পরে আপনাদের সামনে যখন মুখোমুখি করবো তারপর আপনারা যোগাযোগ করলেন, মেনে নিলেন কি নিলেন না সেটা আপনাদের বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, শেষ করছি আজকের মতো, এবং আমার যারা দর্শক আছেন তারা এই নিয়মগুলো জানেন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই শেয়ার করেন।